মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ানি এসকট মালখুংবাই থুতাই লাংমা চখা খরকসানি পাতিবং স্রাংশাল দিপর বিশালগড় নাইমথাং খরবাই খবজাক লকডাউন চমনি আমচাयो সাউইমানখা আচমসা বাইক মথরি ফাইমানি মন্ত্রীনি এসকট মালখুংবাই দাদাক সিদাক থুতাই লেখা লগি লগিনো সাত দেরা জাকনো বিশালগড় বখাস্তি শাখামনগো ত্লাংজাখা ইয়াগুলো জিবিবি শাখামনগো বড়হরজাখা হাইফনো শাকনাইনাই র নক্ষে নক্ষে তেহিনি সাওয়েরিখা লাংমা চনাইনি উমর বাচি ইংখনাহিনি খাখলাইজাখা তে পাতিমুগনি জরাও হেলমেট খরগো কেরি হিনিবো সাউইমানখা একটা দুঃখজনক একটা ঘটনা প্রায় একটা 10 মিনিট বাকি একটা বাজে 20 মিনিটের আগে একটা ঘটনা ঘটেছে। আমরাও আমাদের কর্মসূচির জন্য আমরা সাউথ থেকে যাচ্ছি, আগরতলা থেকে আছি। বিশালগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাইপাস, যেটা লকডাউনের সময় লকডাউন বাজার, সেটাকে 3-4টি দোকান বোধহয় বসেছে এখানে। তো সেই বাজারটির নাম হলো লকডাউন বাজার এবং পাশে আরেকটা নতুন পেট্রোল পাম্প করছে। ওইখান থেকে প্রায় বোধহয় 150 থেকে 200 মিটার একটা ডিস্টেন্স হবে। আমরা যাচ্ছি, আমরা বাইপাস দিয়ে হঠাৎ করে আমাদের সিকিউরিটির সামনে, সিকিউরিটি গাড়ির সামনে, এটা 4 মুখ রাস্তা রয়েছে। আমরা যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে বাইপাসের মাধ্যমে এবং অচেনা লোক একজন বাইক, বয়স্ক, উনি বাইক চালিয়ে আছে। হঠাৎ করে উনি স্পিডে ন্যাশনাল হাইওয়েটাকে ক্রস করার জন্য উনি আমাদের স্কোয়াডের গাড়ির সামনে চলে আসে। স্কোয়াডের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। বয়স্ক খুব বাইকও কথা না সেটা, এবং সঙ্গে সঙ্গে আমার সিকিউরিটি গাড়ি দিয়ে আমি সিকিউরিটি গাড়িকে বলে সিকিউরিটি গাড়ির মাধ্যমে হসপিটালে ওনাকে তুলে আনার জন্য সঙ্গে সঙ্গে আমি নির্দেশ দিয়েছি এবং আমার সিকিউরিটি গাড়িতে উঠিয়ে পেশেন্টটাকে আমরা সঙ্গে তুলে বিশালগড় সাব ডিভিশনাল হসপিটালে আমরা এনেছি। এবং রাস্তাঘাটে বোধহয় আমাদের ফায়ার সার্ভিস গাড়ি গিয়েছিল, ওনাদের সঙ্গে ফায়ার সার্ভিস গাড়িতে আমার সিকিউরিটি গাড়ি থেকে পেশেন্টটাকে নামিয়ে ফায়ার সার্ভিস গাড়িতে বসিয়ে আনা হয়েছে। এখন আমরা সাব ডিভিশনাল হসপিটালে রয়েছি এবং ডক্টরের সঙ্গে কথা বলেছি এবং সঙ্গে সঙ্গে ওনাকে অতি দ্রুত যাতে চিকিৎসা করা যায় তার জন্য জিবি হসপিটালে পাঠানো হয়েছে। স্যার ওনার কি কোনো পরিচয় পাওয়া গিয়েছে? স্যার কোনো কিছু পাওয়া যায়নি এখন। উনি কি হেলমেট পরা ছিল নাকি? হেলমেট ছিল না আমার জানা মতো। এই বিএপি গাড়িতে আমি ছিলাম। ওনার বয়স্ক যিনি বাইক চালিয়ে আছে খুব স্পিডে এবং সঙ্গে কোনো হেলমেট ছিল না। এখন কি জীবিতে রেফার করা হয়েছে? না, ওনাকে এটা দ্রুত গতিতে যাতে ওনাকে চিকিৎসা করা যায় তার জন্য ডক্টরের মাধ্যমে ওনাকে জিবি হসপিটালে রেফার করা হয়েছে। কিছুক্ষণ আগে একটা অ্যাক্সিডেন্ট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের একটা পেশেন্ট এসছে। পেশেন্টের নাম তো আমরা ঠিক জানতে পারিনি। ওরা বিশালগড় সাব ডিভিশনাল হাসপাতাল থেকে এসছে, ওরা রেফার করেছে, ওদের কাছে নাকি ফায়ার সার্ভিস নিয়ে এসছে। তো এখন আসার পর আমরা দেখলাম যে মাথার মধ্যে প্রচণ্ড আঘাতজনিত কারণে রোগী আর নেই, উনি ব্রড ডেড কন্ডিশন হিসেবে আমাদের হাসপাতালে এসেছেন। তো আমরা এখন যা পেয়েছি যে ওনার সম্ভবত মাথায় লেগেছে, কান দিয়ে মাথা দিয়ে রক্ত বেরিয়েছে, এটার জন্য সম্ভবত ওনার মৃত্যুর কারণ। আমরা ওনাকে মৃত অবস্থাতেই হাসপাতালে পেয়েছি। ওনার আনুমানিক বয়স 50 বছর আমরা বাড়ির লোক পক্ষে এখনও কেউ দিয়ে যায়নি। তারা আমাদের বিশালগড় হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স করে